আমি মনে করি যে আজকে ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন এদেশের মানুষের মধ্যে কথিত হয়েছে এবং ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক যাত্রার পথে আমরা শুরু করেছি, আজকের এই প্রত্যুষে আমাদের প্রত্যেকের সংকল্প হওয়া উচিত যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ এতদিন করেও কখনো পূরণ হয়নি, আমরা সেই পূরণের দিকে এগিয়ে যাব। এবং ইতিমধ্যেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশার মাত্রা বেড়েছে এবং আমি মনে করি আমরা যে যার অবস্থান থেকে আছি সেই অবস্থান থেকে আমাদের এই প্রত্যাশা পূরণের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ করাই হবে আমাদের মূল লক্ষ্য। এবং সেই মর্মে আমি দেশবাসীকে অনুরোধ করব, যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা স্ব অবস্থান থেকে আপনারা আপনাদের ভূমিকা রাখুন। বিগত সময়ের যে ফ্যাসিবাদ যে কায়েম হয়েছিল, আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের এই ফ্যাসিবাদ কায়েমের পিছনে আমাদের আইন অঙ্গন কিংবা বিচার অঙ্গনের কোনো ভূমিকা ছিল না। তার মানে একটা দীর্ঘদিন পর্যন্ত যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল, তার ক্ষেত্রে কিন্তু আমাদের বিচার বিভাগকে একেবারেই নিষ্কণ্টক বলে করার কোনো সুযোগ নেই। আমরা যারা মনে করি যে নতুন বাংলাদেশে যে যাত্রা শুরু হয়েছে, বিশেষ করে ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনের মাধ্যমে আমাদের ২০২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অভিপ্রায় আমাদের মধ্যে এসেছে এবং ইতিমধ্যেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখছেন। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই আস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং অতীতের রাজনীতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের যেরকম ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, আমরা সফলতার দ্বার প্রান্তে বাংলাদেশকে পৌঁছাবো এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, এবং সেই স্বাধীন বাংলাদেশের বাইরে কিন্তু আমাদের আইন আদালত না। সুতরাং আইন আদালতের কাছে মানুষের প্রত্যাশা আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, মানুষের সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে। এবং আমি মনে করি যে আজকের এই দিনে আমাদের সুবিচার প্রাপ্তির নিশ্চয়তা আমরা মানুষকে দিতে চাই আগামী নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখে তার বাস্তবায়নের মাধ্যমে।